আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আও ক্বালা আল্লাহু তাআলা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সমগ্র বিশ্ব প্রতিপালক সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য, এবং দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই আল্লাহ পাকের শানে আরো প্রশংসা এবং তারিফ, যে মহান রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে তার হুকুম পালনার্থে আমাদেরকে তার ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যত আদায় করা যাবে, আল্লাহর রহমত তত বর্ষিত হবে। এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর শুকর গুজার হতে হবে। যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহর শুকর গুজার হতে পারি, তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হতে থাকবে। হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন পীড়াগ্রস্ত হয়, অর্থাৎ অসুস্থ হয়, রোগে আক্রান্ত হয়, তখন আল্লাহ তাআলা তার অবস্থার প্রতি লক্ষ্য রাখার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করেন। দুইজন তো আছেই। যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা সেই অসুস্থ ব্যক্তির অবস্থা এবং তাকে লক্ষ্য করার জন্য, তার অবস্থার প্রতি লক্ষ্য করার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করেন। এই ফেরেশতারা লক্ষ্য করেন যারা এই অসুস্থ ব্যক্তিকে দেখতে আসেন। আসার পরে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, যদি সে আলহামদুলিল্লাহ বলে, অনেকেই বলে না আমি ভালো নাই, যদি সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক বলেন যে আমার কর্তব্য হচ্ছে যে এই বান্দাকে যদি এই অসুস্থতার মধ্যেই ইহলোক থেকে উঠিয়ে নেই, তাহলে আমার রহমতের সহিত তাহাকে দুনিয়া থেকে আমি উঠিয়ে নেব এবং তাহাকে আমি জান্নাতে স্থান দান করব।
আর সে যদি বলে যে আমি ভালো নই, অনেকেই কিন্তু বলে, জিজ্ঞেস করে কেমন আছেন, হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি যদি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাও তো হবে না। আপনাকে বলতে হবে, প্রথম বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমি যে অবস্থায় আছি, কিন্তু আমি এই অসুখের মধ্যে আছি, এই অবস্থার মধ্যে আছি, এই আমার সমস্যা, এটা ব্যক্ত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন এই রুগ্ন ব্যক্তি কোনো অভিযোগ করবে না, অভিযোগ না করে যখন আল্লাহ শুকরিয়া আদায় করবে, শুকরিয়া জ্ঞাপন করবে, তখন আল্লাহ তাআলা বলেন যে আমার কর্তব্য হচ্ছে ওই বান্দাকে যদি এই ইহলোক থেকে এই বান্দাকে যদি উঠিয়ে নেই, তাহলে আমার রহমতের সহিত আমি তাকে উঠিয়ে নেব, আর তাকে আমি জান্নাত দান করব। আর যদি তাকে সুস্থতা দান করি, তার হায়াত থাকে, তাকে হায়াত দান করি, তাহলে কি হবে? এই রোগের কারণে তার পূর্বকৃত গুনাহসমূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। এই জন্য অসুস্থতার মাঝেও যে কোনো অবস্থায় থাকি না কেন, আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর কি শুকরিয়া আদায় করা দরকার। আপনারা শুনেছেন যে রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন তাবিদের মধ্যে বিখ্যাত ছিলেন। ওনাকে যদি কেউ জিজ্ঞেস করত, জনাব আপনি কেমন আছেন, উনি বলতো সেই ব্যক্তি আর কেমন থাকতে পারে যে ব্যক্তির দিন দিন আয়ু কমিয়ে আসিতেছে এবং পাপের রাশি দিন দিন বাড়িতেছে, এই ব্যক্তি কেমন থাকিতে পারে? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের পাপ রাশি যত, পাপের যেন বৃদ্ধি না হয়, নেকি যেন আমাদের সঞ্চিত হতে থাকে। আমি 2 জুম্মা আগে কিছু ছোট ছোট আমলের ফজিলতের কথা আপনাদের কাছে বর্ণনা করেছিলাম। এই আমলগুলো আমরা করি, কিন্তু ফজিলত সম্বন্ধে আমাদের তত জানা নাই, বা জানা থাকলেও হয়তো সেটার প্রতি আমাদের তত অনেকেরই গুরুত্ব নাই, সবারই যে নাই এটা বলা যাবে না। যেমন আছে যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা, এইটা যারা পাঠ করবে জান্নাতের দাওয়া তাদের জন্য। শুধু প্রতিবন্ধটা কি? মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পরেই তারা জান্নাতে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার পরবর্তী নামাজ পর্যন্ত, পরবর্তী সময় পর্যন্ত, নামাজের সময় পর্যন্ত আল্লাহ পাক তাকে হেফাজত করবে। আর এটা যদি আমল যদি বিরতহীনভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমল করতে থাকে, তে তাকে আল্লাহ পাক আম্বিয়া کرام, আউলিয়া کرام এবং শহীদানের অন্তর্ভুক্ত করবে, শহীদদের অন্তর্ভুক্ত করবে। আমরা অনেক সময় এদিকে খেয়ালই করি না যে আয়াতুল কুরসি পড়লে, পাঠ করলে যে এত নেকি, এত যে ফজিলত, এটার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা যদি দেই ছোট ছোট আমলগুলোকে, তাহলে কি হবে যে আমাদের আস্তে আস্তে আমাদের নেকির পাল্লা ভারী হতে থাকবে। একজন লোককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার এক বান্দাকে জিজ্ঞাসা করবে যে আমি কি তোমাকে নিয়ামত দান করিনি? দিয়েছি। আমি কি তোমাকে সন্তান দান করি নাই? বলবে যে হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছেন। আমি কি অর্থ করি তোমাকে দান করি নাই? দিয়েছি। তাহলে তুমি এত আমার নিয়ামত ভোগ করার পরে তুমি আমার ইবাদত করেছো কিনা? তোমাকে যে ফিরে আসতে হবে আমার দরবারে, এটা কি তুমি শোনো নাই?
যে আমি শুনেছি এটার উপর গুরুত্ব দেয়নি। তুমি যেমন দুনিয়াতে আমাকে ভুলে গেছো, আজ আখেরাতে আমি তোমাকে ভুলে যাচ্ছি। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে ছোট ছোট আমলগুলির ফজিলত জেনে আমল করার চেষ্টা করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতুল কুরসির মধ্যে দুটি শব্দ আছে, দুটি বাক্য আছে, দুটি শব্দ আছে। যে কি আছে? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বদরের যুদ্ধের দিন, যখন বদরের যুদ্ধ চলছে, এই সময় আমি যুদ্ধের রণাঙ্গনে যাচ্ছি, আবার আল্লাহ রসুলের কাছে ফিরে আসতেছি। ফিরে এসে দেখছি যে আল্লাহ রসুল সেজদায় পড়ে আছেন। সেজদায় পড়ে তিনি একই দুইটি শব্দই উচ্চারণ করছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই বলে সেজদায় পড়ে আল্লাহর কাছে তিনি ডাকতে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আবার চলে যান, আবার এসে দেখি আল্লাহ রসুল সেজদায় পড়ে একই তাসবিহ পাঠ করতেছে। এই শব্দ দুইটি, এই কথা দুটি কিসে আছে? আয়াতুল কুরসির মধ্যে আছে। এই শব্দ দুটি আয়াতুল কুরসির মধ্যে আছে। এই জন্য আমরা নামাজ পড়ে তাড়াহুড়া না করে, যদি তোমার জীবনের গুনাহ মাফ করতে চাও, যদি তোমার জীবনের গুনাহ মাফ করতে চাও, তাহলে নামাজের বিছানায় নামাজের পরও বেশি বসে থাকো। নামাজের পরে যদি নামাজের বিছানায় বসে থাকে, তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে থাকে। আমরা অনেক সময় নামাজ পড়ে একদম ফরজ পরে হ্যাঁ, ব্যস্ততা থাকতে পারে, যার ব্যস্ততা আছে, কর্মব্যস্ততা আছে, তাকে তো যেতে হবে, তাকে যেতে হবে। আর আল্লাহর প্রতি কি করতে হবে? বিশ্বাস থাকতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে। ইবাদত শুধু তাসবিহ পড়াই না, প্রত্যেকটা কাজেই আল্লাহর ইবাদতের মধ্যে হবে, যদি সেটা আল্লাহর হুকুম এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হয়। আর বিশ্বাস থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের সময় এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে 1000 দিনার আপনার লোন করেছে। তো বলছে এটা সাক্ষী? বলে সাক্ষী আল্লাহ পাক। আপনার কোনো সাক্ষী আছে? নাই। সাক্ষী কি? আল্লাহ পাক। আপনি এটা যে আমি অমুক তারিখে দেবো, এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে বলছি। এই লোক ব্যবসা করার জন্য এই টাকা নেওয়ার পরে ব্যবসার উদ্দেশ্যে তিনি দূরে যাত্রা করেছেন। টাকা দেওয়ার যখন সময় ঘনিয়ে এসেছে, তখন তিনি সমুদ্রের তীরে এসে দেখেন যে কোনো নৌকা জাহাজ কোনো কিচ্ছু নাই। সে সময় তো এতই ছিল না। তিনি হতাশ হয়ে গেছেন, হায় আমি তো ওয়াদা করেছি তাকে অমুক দিনের মধ্যে এই অর্থ তার কাছে আমি ফেরত দেবো। হায় আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে করেছি, তোমাকে হাজির জানিয়ে ডেকে আমি করেছি। আমি অর্থ যদি তাকে ফেরত না দিই, তাহলে তার বিশ্বাসের তো এসে যাবে। আমি কি করব? এই চিন্তার মধ্যে, প্রেশানির মধ্যে পড়ে সে একসময় কি করলো, একটা কাঠের খণ্ড নিয়ে এসে সেটাকে আপনার গর্ত করলো, বাক্সের মতো করলো আর কি, করে ওইটার ভিতরে এই স্বর্ণ মুদ্রাকে দিয়ে আর একটা চিঠি ওর ভিতরে লিখে দিল যে আমি এই বাহন অবস্থায়, এটা না পাওয়া অবস্থায় আমি আপনার কাছে যথাসময়ে উপস্থিত হতে পারছি না। আমি আল্লাহর উপর ভরসা করে আপনার উদ্দেশ্যে এই অর্থ আমি পাঠিয়ে দিলাম। করে নদীতে ওইটা ফেলে দিলেন, নদীতে ফেলে দিলেন এই টাকার মানে ইয়েটা, কাঠের ইয়েটা, খণ্ডটা। ওর মধ্যে টাকা দেওয়া আছে কিন্তু, দিয়ে একদম বাদে সাথে তার নদীতে ফেলে দিলেন, সমুদ্রে ফেলে দিলেন যে আল্লাহ তুমি তার কাছে পৌঁছিয়ে দাও। আর যিনি পাওনাদার, তিনি ওই তো আসে, সময় আসতেছে, আজ বা কাল আসবে, ওই নদীর তীরে আসবেই, আমার তো পাওনা দিবে, সে তো একদম ওয়াদা করে গেছে,
এখন এসে দেখে যে না, তার কোনো খবর নাই, কোনো যানবাহন, নৌকা নাই, জাহাজ নাই, কোনো কিচ্ছু নাই, ফিরে যাবে। এখন যাওয়ার সময় একদিন দেখতেছে, একবার শেষ দিনের দিনে দেখতেছে যে একটা কাঠের খণ্ড এসে একদম তীরে ভিড়ে গেছে। তিনি মনে করছে যে টাকাও তো পারলাম না, খালি হাতে যায়, এটা বাড়িতে নিয়ে গেলে এটা তো একটা জ্বালানির কাজ করা যাবে, এটা ফারে জ্বালানি করা যাবে। যাই হোক, সেই কাঠের খণ্ডটা মানে সে উঠিয়ে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়ি যাওয়ার পরে তখন এই কাঠের খণ্ডটা আপনার ফাড়া বলেন যাই বলেন, কাটার পরে দেখছে যে ওর ভিতরে স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি। ওই চিঠিতে লিখেছে যে আমি আপনার কাছে ওয়াদা করেছিলাম আল্লাহর উপর ভরসা করে, আমি আপনার কাছে ওয়াদা করেছিলাম আল্লাহর উপর ভরসা করে, আর আজকে এই অর্থ আমি যানবাহন অভাবে আমি যেতে পারি নাই, অর্থ আল্লাহর উপর ভরসা করে, তার রহমতের উপর ভরসা করে আমি নদীতে ফেলে দিয়েছি। আপনি এটা পালে আপনার কাছে যেন আল্লাহ পৌঁছে দেয় এই আশা নেই আমি পাঠিয়েছি। তখন বলছে হায় আল্লাহ, সে কত বড় আল্লাহর উপর তার ঈমান, কত বড় তার বিশ্বাস, কত মজবুত যে সে সমুদ্রের মধ্যে অর্থ ফেলে দিয়েছে, আর মহান রব্বুল আলামিন তার সেই অর্থকে আমার কাছেই পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এটা কি বিশ্বাস? বিশ্বাসের ওপর, ইসলামকে বিশ্বাসের উপর এসেছে, সবই বিশ্বাসের উপর এসেছে। আল্লাহ পাক সূরা ইয়াতে বলেছেন, সূরা মুলুকে বলেছেন যে যারা আল্লাহ তাআলাকে, তারাই মুমিন, তারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে। না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে এটা। মৃত্যু যখন ঘনিয়ে আসবে তখন তো মানুষ দেখতে পারবে মৃত্যুর অবস্থাটা কি, কিন্তু তার আগে বিশ্বাস করতে হবে যে এই দুনিয়া আমরা আছি, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই ঈমানের উপর দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে যে তোমাদের মাল, তোমাদের সন্তান সন্তাদি, তোমাদের ধন দৌলত, তোমাদের সন্তান সন্তাদি, এটা তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী হিসাবে আমি তোমাদেরকে দিয়েছি। অন্য আয়াতে সূরা বাকারায় আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, যারা ফিতনা ফাসাদ তৈরি করে এটা হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ, এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এই ফিতনাকে অন্য জায়গায় বলা হয়েছে, ফিতনা অর্থ হচ্ছে যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছে সেই পরীক্ষায় আমরা পাশ করতে পারছি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে তার সবচেয়ে বড় নিয়ামত যে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আখিরি নবীর উম্মত করে সৃষ্টি করেছেন, এবং তার হুকুম পালনার্থে আমাদেরকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে আগামীতে তার দ্বীনের উপর চলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাদের সুন্নত বাকি আছে আদায় করি।